রাজশাহীতে চলছে ৮ দলের সমাবেশ। আরো বিস্তারিত খবর জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাইর। আবরার, ৮ দলের সমাবেশ, রাজশাহীবাসীর জন্য নেতারা কি বার্তা দিলেন আজকে? শরীফ, রাজশাহীতে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে ৮ দলের ৫ দফা দাবিতে, এবং এই সমাবেশটি মূলত দেশের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে প্রথম সভা তাদের, এবং এরপরে কিন্তু সারা দেশে এই ৫ দফা দাবিতে ইসলামী যে দলগুলো রয়েছে সমমনা, সেই দলগুলো কিন্তু সারা দেশে সমাবেশটি করবে এবং এরপরে জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মূলত যে ৫টি দাবি তারা তুলেছে তার মধ্যে জুলাই জাতীয় যে সনদ, সেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত করবার একটা দাবি রয়েছে। এরপরে যে দাবি রয়েছে যে পিআর পদ্ধতি চালু করা এবং নির্বাচনে উভয় কক্ষে এই পিআর পদ্ধতি চালু করতে হবে। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ৩ নম্বর দাবিতে রয়েছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং যে ১৪ দল তারা বলছেন তাদেরকে কার্যত নিষিদ্ধ করার একটা দাবি তারা তুলেছেন। এর বাইরে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন, এবং এর বাইরে জুলুম এবং গণহত্যা যে দুর্নীতি সেগুলোর বিচার দৃশ্যমান করতে বলেছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে এখানে আসলে ৮ দলেরই সকল নেতাকর্মী তারা বক্তব্য শেষ করেছেন। আমরা দেখেছি এখানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তারা বক্তব্য রেখেছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এবং তাদের সাথে যুক্ত মোট ৮ দলের সকলেই কিন্তু বক্তব্য রেখেছেন। বিশেষত তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন, বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা সেটাও কিন্তু তারা প্রদান করছেন। বারবার একটি কথা উঠে আসছে যে দুটি নির্বাচন, জাতীয় নির্বাচন এবং যে গণভোট, সেটি একদিনে তারা চান না, পৃথক ভাবে চান, এবং গণভোট যাতে আগে নেওয়া হয় সেজন্য সরকারের প্রতি তারা একটি কর্মসূচি দিয়েছেন এবং বলেছেন তাদের দাবি না মানা হলে তারা আসলে ধীরে ধীরে কঠোর কর্মসূচির দিকে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহীতে ৮ দলের সমাবেশের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।